আসেন, দাঁত দেখান, এবার যান। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। আজকের ভিডিওতে আপনাদের কাছে আমি শেয়ার করব কিভাবে আপনি আপনার নিজের ছবি দিয়ে এ ধরনের ডার্ক শ্যাডো ছবি এডিট করতে পারেন পিকচার্টের মাধ্যমে। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, এবং আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সর্বপ্রথম আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি ব্যবহার করতে পারেন remove.bg ওয়েবসাইটটি। নর্মালি ওয়েবসাইটে প্রবেশ করে আপলোড ইমেজে ক্লিক করে ছবি ইনপুট করে দিলেই অটোমেটিক্যালি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, এবং পরবর্তীতে ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া ছবিটিকে সেভ করে নিন। এরপর চলে যেতে হবে পিকচার্ট অ্যাপ্লিকেশনটিতে। পিকচার্টে প্রবেশ করার পর সর্বপ্রথম আমাদেরকে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করতে হবে এবং হোয়াইট একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে। এই যে হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এটিকে সিলেক্ট করে দিচ্ছি। দেন আমাদেরকে নিচের দিকে স্ক্রল ডাউন করলেই আমরা দেখতে পারবো যে ড্র নামে একটি অপশন রয়েছে। সো ড্রতে ক্লিক করে দেন আমাদেরকে এখান থেকে শেপ আইকনে ক্লিক করতে হবে। দেন শেপ আইকনে ক্লিক করার পরে বৃত্তাকার এটিকে সিলেক্ট করে দিয়ে এখান থেকে ফিল অপশনের উপরে ক্লিক করতে হবে। দেন ওকেতে প্রেস করতে হবে। এরপরে এটার উপর আমরা ড্র করব। হ্যাঁ, দেখতেই পাচ্ছি অলরেডি ড্র হয়ে গেল। দেন আমাদেরকে এটি মনের মতো করে ছোট বড় করে নিয়ে মিডল বরাবর বসিয়ে দিচ্ছি। দেন তারপর আমাদেরকে টিক মার্কের উপরে ক্লিক করতে হবে। দেন আবার চলে যেতে হবে আমাদেরকে এখান থেকে ইফেক্ট সেকশনে। দেন এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে কালার অপশনে। দেন কালার অপশনে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছি নেগেটিভ যে অপশনটি রয়েছে এটিকে আমাদেরকে চালু করে দিতে হবে। সেটিকে চালু করে দিচ্ছি। দেন আবার চলে যাব টিক মার্ক অপশনটিতে। দেন আবার চলে যাব ইফেক্ট সেকশনে। দেন এখান থেকে আমাদেরকে এখন ব্লার যে অপশনটি রয়েছে ব্লার অপশনটিকে বের করে দেন আমাদেরকে ব্লারের উপরে ক্লিক করতে হবে। দেন ব্লারের উপর ডাবল ট্যাপ করে ব্লারের অপাসিটিটাকে আমাদেরকে একটু বাড়িয়ে দিতে হবে। দেন আমাদেরকে টিক মার্কের উপরে ক্লিক করতে হবে। এরপরে যে ছবিটিকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম সেই ছবিটিকে ইম্পোর্ট করার জন্য সিম্পলি আমাদেরকে অ্যাড ফটোতে ক্লিক করতে হবে। দেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটিকে সিম্পলি এখানে জাস্ট অ্যাড করে দিলেই, হ্যাঁ দেখতেই পাচ্ছি আমাদের ছবি অলরেডি কিন্তু ইম্পোর্ট হয়ে গিয়েছে। দেন এটিকে ছোট বড় করে নিব। দেন তারপর আমাদেরকে ছবিটিকে সিলেকশন অবস্থায় রেখে জাস্ট ইফেক্ট সেকশনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে কালার সেকশনে। দেন এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে ইফেক্টটি রয়েছে এটিতে ক্লিক করব। দেন ডাবল ট্যাপ করব। দেন এর অ্যামাউন্টটিকে আমরা একদম 0 করে দেবো। দেন ওকেতে প্রেস করব। হ্যাঁ দেখতেই পাচ্ছি আমাদের কিন্তু অলরেডি শ্যাডোটি ইফেক্টটি হয়ে গেল। দেন এখান থেকে আমরা ছোট বড় করে এটিকে বসিয়ে দিব। দেন তারপরে টিক মার্কের উপরে ক্লিক করব। তারপরে এটিকে সেভ করার জন্য সিম্পলি সেভ আইকনে ক্লিক করব। দেন এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেন সেভের উপরে ক্লিক করলে আমাদের ছবিটি অলরেডি সেভ হয়ে যাবে। এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন।